আমরা প্রত্যেক দিন পুজো করি, আমরা খুব নিষ্ঠার সঙ্গে পুজো করি। আমরা যেটা করি সেটা হচ্ছে প্রত্যেক দিন ঠাকুরকে জল বাতাসা দিচ্ছি, ফুল দিচ্ছি, বেলপাতা দিচ্ছি, শিবের মাথায় জল ঢালছি, কিন্তু তারপরেও আমরা কিন্তু উপকার পাই না। তখন মনে হয় না ভীষণ ফ্রাস্ট্রেটেড একটা হয়ে যায় যে আমরা তো রোজই পুজো করছি, তারপরেও কেন আমরা কোনো রকমভাবে ফল পাচ্ছি না। জানতে হলে আমার সাথে থাকতে হবে, দেখতে হবে প্রত্যেক সোমবার আমার সাথে ঠিক 7:15। নমস্কার, আমি দেবযানী চক্রবর্তী চলে এসেছি অ্যাজ ইউজুয়াল তোমাদের সাথে। আজকে একটা যে বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করব সেটা হচ্ছে সংকল্প। আমরা পুজো করি, আমরা ভীষণ নিষ্ঠার সঙ্গে ঠাকুরকে আমরা প্রচুর দামি দামি মিষ্টি, দামি দামি ফল, এই ধরনের জিনিসগুলো আমরা দিয়ে পুজো করি, ঠাকুরকে নিবেদন করি, কিন্তু তারপরেও আমরা ফল পাই না। সেটার একটা প্রসেস আছে। প্রসেসটা কি আছে? যে যখন আমরা ঠাকুরকে কিছু নিবেদন করব বা আমরা ঠাকুরকে কিছু চাইব, তখন সবার আগে সর্বাগ্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সংকল্প। সংকল্প বিনা যদি আমরা পুজো করি তাহলে কিন্তু সেই পুজো আমরা ফল পাবো না। এবার আসছি সংকল্প কি করে করব আমরা, প্রপার সংকল্প যেটাকে বলে। আমরা সাধারণত ঠাকুরকে আমরা বলে থাকি যে আমার নামেই গোত্রই, কিন্তু এভাবে কিন্তু সংকল্প হয় না। সংকল্প করার একটা পদ্ধতি আছে। এবার আসছি যে আমাদের এই যে সময়টা চলছে, এই সময়টা সত্যিই কিন্তু খুব একটা ভালো সময় কিন্তু চলছে না। বিশেষ বিশেষ কিছু রাশি ক্ষেত্রে কিন্তু সত্যিই সময়টা ভালো যাচ্ছে না। আমি রাশির নাম বলবো না, নাম বললে পরে যেটা হবে তোমরা সবাই ঘাবড়ে যাবে যে তাহলে আমারটা বললো না, বা আমারটাই তার মানে এরকম চলছে। হ্যাঁ, এরকম চলছে। তো দেখো, ভালো মন্দ মিশিয়ে কিন্তু আমাদের সবারই সময় চলে। কারোর খুব ভালো চলে, কারোর মাঝামাঝি চলে। আপস অ্যান্ড ডাউন আমাদের জীবনে কিন্তু থাকবেই। এটা যদি না থাকে তাহলে কিন্তু আমরা ভালোটাও বুঝতে পারবো না, খারাপ যদি না আসে। ঠিক সেরকমই এই যে সময়টা চলছে, শনি গ্রহ স্থান পরিবর্তন করেছে। তো শনি গ্রহ স্থান পরিবর্তন আগে যে করেনি তা একদমই না। শনি গ্রহ স্থান পরিবর্তন আগে অনেকবার করেছে, কিন্তু আমরা এইবার একেবারে 29শে মার্চ 8টা 18 নিয়ে মাথা খারাপ করে ফেলছি। আমরা যেটা সবাই বলছে প্রদীপ জ্বালো, যার যেদিকে দিয়ে দরজা সে সেদিকেই প্রদীপটা জ্বেলে দিচ্ছে। মস্ত বড় ভুল করছি এটা, আমরা মস্ত বড় ভুল করছি। এবার আসছি, শনি গ্রহ স্থান পরিবর্তন করেছে, তার জন্য আমায় কি করতে হবে? আমায় তো কিছু করতে হবে না। একটা ভিডিওতে যদি বলা হয় শনি গ্রহ স্থান পরিবর্তন করেছে সবাই 8টা 18তে প্রদীপ জ্বালো, একদম না। আমার কি জ্বালার দরকার আছে? আমি কেন জ্বালবো? আমার কি সমস্যা হচ্ছে? শনি মহারাজ গ্রহরাজ আমাকে কি রকম ফল দিচ্ছে, ভালো না মন্দ, এইটা আমাকে জেনে নিতে হবে। বেশ, সেটার জন্য আমাকে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যেতে হবে? হ্যাঁ, বারবার আমি কিন্তু একটা কথাই বলি, যার কাছেই যাও তোমরা, যার কাছ থেকেই জানো, একটুখানি দেখো যে সে অথেন্টিক অ্যাস্ট্রোলজার কিনা, মানে তার জ্যোতিষ সম্পর্কে তার জ্ঞানটা আছে কিনা। আজকাল এখন যেটা চলছে, নানান রকম সোশ্যাল মিডিয়া থেকে আমরা একটুখানি জেনে নিচ্ছি, বইয়ের প্রথম পাতা এবং শেষ পাতা পড়ছি, তার ফলে আমরা পুরো জ্ঞানী হয়ে যাচ্ছি। এটা কিন্তু মস্ত বড় ভুল। জ্যোতিষশাস্ত্র একটি মহাসমুদ্র, যেটার জ্ঞান কোনো দিন পড়েও শেষ করা এক জীবনে সম্ভব না, কিন্তু আমরা সেগুলো করছি। কত বড় স্পর্ধা আমাদের! তো যার ফলে আমরা কোনো কাজ ঠিকমতো করতে পারছি না, বা আমরা কাউকে ঠিকমতো গাইড করতে পারছি না। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে যে যখন আমি যে বললাম শনি গ্রহরাজ আমাদের যদি ভালো ফল দেয় তাহলে পরে আমাদের কিচ্ছু করতে হবে না। যদি খারাপ ফল দেন উনি, তখন যেটা করতে হবে আমাদের, যেটা সংকল্প করে যেটা করতে হবে যে হনুমান চালিসা পাঠ করতে হবে।
কিভাবে সংকল্প করে হনুমান চালিসা পাঠ করবে সেটা জানতে গেলে সঙ্গে থাকো, বলছি। হ্যালো, কে আছেন? হ্যাঁ, কোত্থেকে বলছেন? বাঁকুড়া থেকে। হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। 20/3/1976। বুঝতে পারলাম না, আবার বলুন। 20 হ্যাঁ, 20/3 20/3/1976। কি জানতে চান? কি জানতে চান? আমার বর্তমান পরিস্থিতিটা কি, সময়টা একটু জানতে চাই। সময় তো সব থেকে ভালো আপনি নিজেই জানেন আপনার কিরকম সময় চলছে। আপনার মতো ভালো আর কেউ জানবে না কিরকম চলছে। এবার আপনি প্রশ্নটা করতে পারেন যে আমার সময়টা এত খারাপ যাচ্ছে কেন, সেটা আপনি প্রশ্ন করতে পারেন। যেটা আসছে এখানে যে আপনি অত্যাধিক পরিমাণে চিন্তা করেন, টেনশন করেন। কোনো মাতৃস্থানীয় কোনো মহিলা কিন্তু আপনার শত্রু আছে। কোনো মহিলা, বারবার বলছি, সে আপনার নিজের হোক, আত্মীয় হোক, প্রতিবেশী হোক, হ্যাঁ, তিনি কিন্তু প্রবল পরিমাণে একটা শত্রুতার জায়গা করে রাখছে। এবং যেটা আসছে, যেহেতু আপনার রাশি লগ্ন আমি এখন এই মুহূর্তে জানি না, কারণ আমি এরকমভাবে ব্যয় করি না, তো সেই হিসেবে আমি আপনাকে বলছি শনির একটা ডিস্টার্ব চলছে। পা বা কোমরে ব্যথা হয়? হ্যাঁ, শনির একটা ডিস্টার্ব চলছে। যেহেতু 29শে মার্চ শনি আমাদের গ্রহরা স্থান পরিবর্তন করছে, সেটা নিয়েই বলছি। সঙ্গে থাকুন, শুনুন কি করবেন কি করবেন না, তাহলে সমস্যা থেকে অনেকখানি মুক্তি পাবেন। যেটা করবেন সেটা হচ্ছে সংকল্প করবেন। সংকল্প কি করে করবেন? যে কোনো মঙ্গলবার শুরু করবেন সংকল্প, মানে পুজোটা মঙ্গলবার শুরু করবেন। যে সময়টা দিয়ে করবেন, 11 দিনের সংকল্প রাখে কেউ কেউ, 21 দিনের সংকল্প রাখে। আপনার যেটা সুবিধা হবে আপনি সেটাই করবেন। 11 দিনও করতে পারেন, 21 দিনও করতে পারেন, বা তার থেকে বেশি দিনও করা যেতে পারে। সেগুলো ঠাকুরমশাইয়ের সাথে কথা বলে নিলে ভালো হয়। এবার এই 11 দিনের জন্য আমি ধরে নিলাম আপনারা 11 দিনের সংকল্প করছেন। এই 11 দিনের সংকল্পটা কিভাবে করবেন? একটা মঙ্গলবার দিন আপনাকে শুরু করতে হবে। কিভাবে শুরু করবেন? সকালবেলা আপনার সুবিধা মতো যে সময়টা হবে, কিন্তু এই 11টা দিন কিন্তু এই এক সময় পুজো করবেন, এক সময়তে পুজো করবেন। হ্যাঁ, মানে আজকে করলাম সকাল 8:30, কালকে 10:30টার সময় করলাম, পরশু দিন 11টার সময় করলাম, এইভাবে না। যে সময়টা করবেন সেই সময়টা যেন এক সময় হয়। এবং কিভাবে করবেন? একটা কাঠের ছোট্ট টুল মতো নেবেন, তার মধ্যে লাল কাপড় পাতবেন এবং পেতে সেই কাপড়টার ওপরে মানে মহাবীরের মানে পঞ্চমুখী যে হনুমানজি আমাদের, সেই তার ছবি রাখবেন। মূর্তি রাখার চেষ্টা করবেন না, তার ছবি রাখবেন এবং সেই ছবির সামনে একটা গোটা নারকোল দেবেন এবং হোলি থ্রেড যেটাকে বলে, যে পবিত্র সুতো যেটা বলা হয় লাল এবং হলুদ, সেই লাল হলুদ সুতো দিয়ে নারকোলটাকে 9টা প্যাচ দেবেন। কেন 9টা প্যাচ দেবেন? নবগ্রহ, সেই জন্য। আমি প্রত্যেকটা জিনিস এক্সপ্লেন করে দিই। এই কাজটা করব কেন করব, সেইটাকে 9টা সুতো দিয়ে 9টা প্যাচ দেবেন, ওই হোলি থ্রেড দিয়ে ওটা বাবার সামনে রাখবেন। একটা তামার ঘটিতে 1 ঘটি জল রাখবেন। গঙ্গা জল হলে খুব ভালো, যদি গঙ্গা জল জোগাড় করতে না পারেন তাহলে পরে যেটা করবেন, যে জলটা আপনার কাছে বা আপনি যে জলটা খান, কিন্তু এঁঠো জল না, ভালো জল, সেটাই বাবাকে দেবেন। আপনি অন্তর থেকে ভালোবেসে যেটা বাবাকে দেবেন, বাবা সেটাই গ্রহণ করবে। এবার পাশে 2টো ফল দেবেন, ফলের মধ্যে 2টো কলা হলে খুব ভালো হয়, 2টো কলা দেবেন, দিয়ে হলুদ রঙের ফুল দেবেন, ধূপ জ্বালাবেন। এবার যেটা করবেন বলছি। কে বলছেন? হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, বলুন। হ্যাঁ, বলছি আমি হুগলি বদ্রেশ্বর থেকে বলছি। হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে ম্যাম 5 নভেম্বর 1983। 5 নভেম্বর 1983।
83 কি জানতে চান? হ্যাঁ ম্যাম, বলছি যে আমি তো গভর্নমেন্টের পরীক্ষা দিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ গভর্নমেন্টে থেকে আমার ইন্টারভিউ হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু পরবর্তীকালে ইন্টারভিউ পরে আমার অ্যাপ্রুভাল হয়। ঠিক আছে, হ্যাঁ গভর্নমেন্ট থেকে আমার অ্যাপ্রুভালটা 100%। কিন্তু আচ্ছা পরবর্তীকালে স্কুলে একটা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারের জন্য প্যানেলটা, মানে শিক্ষা দপ্তর থেকে প্যানেলটা স্কুলে সই করছে না, তার জন্য প্যানেলটা অ্যাপ্রুভ হচ্ছে না। ম্যাম, এটা কি পরবর্তীকালে স্কুল কি মিটিং করে প্যানেলটা সরকারি চাকরি আছে আপনার, সরকারি চাকরি আছে আপনার। আজকে আমি এখানে বললাম আপনি চেষ্টা চালিয়ে যান। হ্যাঁ হ্যাঁ ম্যাম, আমি চেষ্টা করছি। একদম চেষ্টা চালিয়ে যান। আপনার বাড়িতে উত্তর পূর্ব দিকে বা উত্তর দিকে ওয়াশরুম আছে বা রান্নাঘর? হ্যাঁ হ্যাঁ ম্যাম, আছে। খুব মানে আমি বলছি আপনার এখানে চার্ট যতটুকু দেখলাম ততটুকুতে কিন্তু সরকারি চাকরির যোগ আছে। এবার আপনি এবং আপনার বার্থ নাম্বার হচ্ছে 5, ডেস্টিনি নাম্বার হচ্ছে 1, 5 আর 1 এর কানেকশন আছে, ভীষণ ভালো কানেকশন আছে। আপনি ইমিডিয়েট কোনো ভালো অ্যাস্ট্রোলজারের সাথে যোগাযোগ করে জায়গাটাকে ঠিক করুন, সরকারি চাকরি পাবেনই পাবেন। তবে হ্যাঁ, এক্ষেত্রে আমি বলছি যে আপনি এটা ভাববেন না যে আমি বলে দিলাম আপনি চাকরি পাবেনই পাবেন, তারপরে আপনি চেষ্টা করলেন না, তাহলে কিন্তু হবে না। আমি চেষ্টা করছি ম্যাম। কারণ আপনার বাড়িতে নর্থ ইস্টে ডিস্টার্ব আছে, নর্থ ইস্টে ওয়াশরুম আছে, নর্থ ইস্টে ওয়াশরুম। বাড়িতে নার্ভের পেশেন্ট কেউ আছে? হ্যালো, হ্যাঁ, বাড়িতে নর্থ ইস্টে ওয়াশরুম আছে তো আপনার? নার্ভের পেশেন্ট কেউ আছে? মানে পশ্চিম দিকে আছে, পূর্ব দিক পশ্চিম দিকে, মানে ঈশান কোণের পশ্চিম দিকে আছে। ঠিক আছে। বাড়িতে ইনকিউরেবল ডিজিজ এরকম কারোর আছে, মানে সুগার, প্রেসার, থাইরয়েড, কোলেস্টেরল? টিভির সাউন্ডটাকে বন্ধ করে দিন। না না, মানে এমনি সেরকম কেউ নেই আপাতত। বাড়িতে কে কে আছে? বাড়িতে মা আছে, মায়ের একটু পায়ের প্রবলেম হয়েছিল, ওই পায়ে একটু অপারেশন হয়েছে। পায়ে অপারেশন হয়েছে? বাড়ির পশ্চিম, পড়ে গিয়ে পাটা বাড়ির পশ্চিম দিকেও ডিস্টার্ব আছে, মানে আপনার নর্থ ইস্ট আর সাউথ ওয়েস্ট এক্সেস হয়ে গেছে। আপনি অবশ্যই কোনো ভালো অ্যাস্ট্রোলজারের সাথে যোগাযোগ করুন। যোগাযোগ না করলে পরে কিন্তু আপনার ভালো যোগ আছে সেটা নষ্ট হয়ে যাবে। এবার আসছি যেটা করতে হবে সেটা হচ্ছে যে সংকল্প করে, মানে তোমরা যখন পুজো দেবে বাবাকে, মহাবীরকে, তখন তো তোমাদের নিশ্চয়ই কিছু একটা চাহিদা থাকবে যে বাবা আমার এই কাজটা করে দাও, বা বাবা আমার মেয়ের বিয়ে হচ্ছে না করে দাও, বা আমার বিয়ে হচ্ছে না, বা চাকরি হচ্ছে না, ইত্যাদি ইত্যাদি অনেক রকম অনেক কিছু। তো সেইগুলো কিভাবে তোমরা অ্যাচিভ করবে, মানে এটা কিন্তু ভীষণ খুব স্ট্রাগল, এই কাজটা করা কিন্তু খুব কঠিন। 11 দিন তোমাকে নিরামিষ খেতে হবে, ব্রহ্মচর্য পালন করতে হবে। মানে তুমি যদি ম্যারিড হও তাহলে পরে তোমাকে খুব শুদ্ধভাবে থাকতে হবে, স্নান করে সকালবেলা উঠে ঠিক যেভাবে বললাম ঠিক সেইভাবে মহাবীরকে ইয়ে করতে হবে, এবং হনুমান চালিসা তারপরে পাঠ করবে। এবং যখন তুমি পুজোটাতে বসছো তখন তোমার নিজের নাম এবং গোত্র বলবে বাবাকে, এবং তুমি কি চাও সেই চাওয়াটাও বলবে, এবং সেই চাওয়াটা বলার পরে হনুমান চালিসাটা পাঠ করবে 11 বার। আর একবার যেটা করবে সংকট বান, যেটা সেইটা পাঠ করবে। এইভাবে 11 দিন কিন্তু করতে হবে, এটা খুব টাফ, এবং নিরামিষ খেতে হবে। সঙ্গে থাকো, বলছি। হ্যালো হ্যালো, নমস্কার দিদি। নমস্কার, কে বলছো? আমি সোমা কুন্ডু বলছি। হ্যাঁ বলো। আমি আমার ছেলে সম্পর্কে একটু জানতে চাই। ছেলে ডেট অফ বার্থ বলো। 4th নভেম্বর 4th নভেম্বর 2004। ছেলের ডেট অফ বার্থ মুখস্থ নেই? এই 2004 4th নভেম্বর। হ্যাঁ, 4th নভেম্বর 2004। হ্যাঁ, কি জানতে চাও? ছেলের একটু কেরিয়ার, শরীর স্বাস্থ্য। প্রথম কথা, এইটা হচ্ছে ফুল প্রেডিকশন। কেরিয়ার, শরীর স্বাস্থ্য, কি লাইনে গেলে পরে, পড়াশোনা করলে পরে পড়াশোনাটা হবে, এটা ফুল প্রেডিকশন। সেটা একটা টিভির অনুষ্ঠানে হয় না, 25 মিনিটের অনুষ্ঠানে। তবু তার মধ্যে বলে দিচ্ছি, যেটা ছেলে কি মিষ্টি খেতে ভালোবাসে? হ্যাঁ হ্যাঁ।
ছেলের যেটা পড়াশোনার জায়গাটা খুব ভালো হবে, পড়াশুনো করবে, যদিও এখন যদি না করে বা কিছু, পড়াশোনার জায়গাটা মানে শিক্ষিত হবে, মূর্খ হবে না। এবং যেটা হবে ফ্রেন্ড সার্কেল ভালো হবে না, খুব জেদ হবে, যে কাজটা করব সেই কাজটাই করব, এরকম একটা ব্যাপার থাকবে। এগুলো কি মিলছে? হ্যাঁ হ্যাঁ, একটু জেদ আছে। হ্যাঁ, জেদ আছে। এবং এই যে যত বড় হবে আস্তে 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 মোবাইলের আকর্ষণটা বড্ড বেশি বেড়ে যাবে। খুবই বেশি। হ্যাঁ, এবং বন্ধু বান্ধব ভালো হবে না, এবং ধীরে 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 যে জিনিসটা হবে একটু নেশার দিকে যাওয়ার চেষ্টা করবে। এবং নেশাটা মদ না, কিন্তু মানে অ্যালকোহল না, লিকুইড না, পাউডার ধরনের কিছু, ডাস্ট স্মোক করতে পারে বা আদার্স কিছু, সেই জায়গাগুলো তোমাকে খেয়াল রাখতে হবে। সেই জায়গাগুলো যদি না খেয়াল রাখতে পারো তাহলে পরে কিন্তু সমস্যা হবে। হ্যাঁ, তো এই জায়গাগুলো একটুখানি নত ছেলে কিন্তু ভালো হবে পড়াশোনায়, যদি ভালো করে হ্যান্ডেল করতে পারো। আর যদি মনে করো পাচ্ছি না, হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে, তাহলে কারোর সাথে একটু আলোচনা করে নাও। যাই হোক, এই যে সংকল্প, আমি কেন একটা বিষয় নিয়ে এতখানি আমি কেন বললাম, তার কারণটা হচ্ছে যে আমাদের 29শে মার্চ 8:18-তে শনি গ্রহরাজ আমাদের স্থান পরিবর্তন করেছে। বেশ ভালো কথা। তার জন্য এবার আমাদেরকে, আমরা নানান জায়গায় শুনছি 4 মুখ প্রদীপ জ্বালিয়ে আমি মেন ডোরে রাখবো। ধরে নিলাম আমার মেন ডোরটা আমি ধরে নিলাম উত্তর দিকে, উত্তর দিক থেকে আমি ঢুকছি, এবার উত্তর দিকে আগুন জ্বেলে দিচ্ছি। তাহলে উত্তর দিকে যদি আমি আগুনটা জ্বেলে দিই, প্রদীপ জ্বালিয়ে রাখি, কি না আমাকে ভিডিওতে বলেছে জ্বাললে ভালো হবে। এতে কি হবে, আমার ভালো তো হবেই না, উল্টে আমার বাড়িতে কারোর একজনের শরীর খারাপ হয়ে যাবে, টাকা পয়সা বেশি খরচা হয়ে যাবে, টাকা পয়সার জায়গাগুলো নষ্ট হয়ে যাবে, বাড়িতে অশান্তি হবে, এই ধরনের জিনিসগুলো প্রচন্ড পরিমাণে হবে। সেই জন্য কারোর কথা শুনে করার আগে কোনো স্পেশালিস্টের অ্যাডভাইস নিয়ে কাজ করো। কে বলছো? হ্যালো? হ্যালো, হ্যাঁ, তাড়াতাড়ি। আমি আমার আচ্ছা, শুনতে পাচ্ছি না, আমি এখানে ফোনে একটু ডিস্টার্ব করছে। যাই হোক, সবসময় আমি চেষ্টা করি তোমাদেরকে যে আমি যতটুকু ভালো জানি সেই ভালোটাই তোমাদের মধ্যে স্প্রেড করে দেওয়া, ছড়িয়ে দেওয়া, সেইটা যাতে তোমরা ওইটুকুনি নিয়েও যেন তোমরা উপকৃত হও। এবার আমি জানি না তোমরা আমার অনুষ্ঠান দেখো কি দেখো না, বা কজন চেনো না। যদি ভালো লাগে তাহলে তো তোমরা থাকবেই আমার সাথে, আর যদি খারাপ লাগে তাহলে ছেড়ে চলে যাবে। এবার হচ্ছে যেটা, যে কারোর কথা শুনে কিছু করা, তার থেকে নিজে কোনো ভালো বই পড়ে করা, এটা কিন্তু অনেকখানি ভালো। একটুখানি পুরাণ যদি আমরা পড়াশুনো করি, বেদ যদি পড়াশুনো করি, যজুর্বেদ যদি করি, তাহলে আমরা অনেক কিছু জানতে পারবো। আমাদের কারোর কাছে যেতে হবে না, আমরা নিজেরাই সমস্যার সমাধান করতে পারবো। তো আশা করি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আর ভালো ভালো বই পড়ে নিজেকে পজিটিভ রাখবে, নিজের মাইন্ড পজিটিভ রাখবে, যাতে তোমাদের মন মানসিকতা ভালো থাকে। আর মন হচ্ছে আমাদের এত সুন্দর একটা জিনিস, মন যদি পরিষ্কার থাকে তাহলে মুখ সব থেকে ভালো পরিষ্কার হবে। সেই জন্য নিজের মনকে ভালো রাখো, পরিষ্কার রাখো, সঙ্গে থেকো, ভালো থেকো, তোমরা সুস্থ থেকো। নমস্কার। আমি